ونصلي على رسوله الكريم أما بعد বুখারী শরীফের শেষ হাদিস মোবাইলের মাধ্যমে একজন ছাত্রী পাঠ করেছে। বুখারী শরীফের প্রথম হাদিস ইখলাস সম্পর্কে। ইখলাসের কারণে আমলের ওজন বাড়ে, ইখলাসের কারণে আমলের ওজন কমে। হাদিস শরীফে আছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ও আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর রাস্তায় একটি খেজুর দান করো, সওয়াব হবে উহুদ পাহাড় পরিমাণ। এক সময় আসবে যে সময়ে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করার পরেও একটি খেজুর পরিমাণ সওয়াব হবে না। ব্যবধান কি কারণ? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যে ইখলাস ছিল, আমাদের মধ্যে সে ইখলাস নেই। আমল বেশি আর কম এর তুলনায় দেখার বিষয় হইল গুণগত মান কেমন। আমরা যদি 80 বছর হায়াত পাই, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় 15 বছর বাদ দিলেও আরো 65 বছর থাকে। যদি আমরা কোন নামাজ বাদ না দেই, তো আমাদের নামাজ হবে 65 বছরের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বয়স তো তার 65 বছর ছিল না। তার নামাজের সংখ্যা আমাদের নামাজ থেকে অনেক কম। তাই বলে কি তার সওয়াব কম হবে? আমাদের থেকে কোটি 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 গুণ বেশি হবে। কিসের কারণে? তার মধ্যে যে ইখলাস ছিল, আমাদের মধ্যে সে ইখলাস নেই। তো আমলের ওজন বাড়ে কমে ইখলাসের কারণে। এই হাদিস দিয়ে বুখারী শরীফ শুরু হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদিও শব্দ ব্যবহার হয়েছে নিয়াত, উদ্দেশ্য হলো ইখলাস। ইখলাস কাকে বলে? আমরা ইখলাস শব্দের অনুবাদ করে থাকি নিষ্কলুষ শব্দ দিয়ে। ইখলাসের একটি সংজ্ঞা আছে, শুধু অর্থ শুনলে পুরোপুরি ইখলাস বুঝে আসবে না। আল্লামা কোশায়রি রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব রিসালায়ে কোশায়রিয়ার মধ্যে সৈয়দ তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা থেকে ইখলাসের সংজ্ঞা উল্লেখ করেছেন। তিনি বলেন, আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবুহু ওয়ালা শায়তানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমিলু। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম, যে রহস্য সম্পর্কে ফেরেশতাগণ অবগত নন যে কিছু লিখবেন। শয়তানও টের পায় না যে নষ্ট করে দিবে। এমনকি আমাদের নফসও জানতে পারে না যে অন্যদিকে ঘুরে যেতে হইবে। এমন একটি গুপ্ত রহস্যের নাম ইখলাস। এখনো হয়তো পরিষ্কার ভাবে বুঝে আসেনি। ইখলাস বুঝাইতে হলে কিছু দৃষ্টান্ত সহকারে আলোচনা করলে বুঝে আসবে। তবে এত সময় এখন নেই, রাত অনেক হয়ে গেছে। তো প্রথম হাদিস ইখলাস সম্পর্কে, শেষ হাদিস আমাদের আমল এবং কথা যে মাপ দেয়া হবে এই সম্পর্কে। এই অধ্যায়ের শুরুতে তিনি একটি আয়াতে কারিমা উল্লেখ করলেন, ওয়া নাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব।
ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা কেন করবেন? আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া ইন্না আ'মালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান। কোন রওয়ায়াতে আছে ওয়া আকওয়ালাহুম তুজান। নিঃসন্দেহে আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। প্রশ্ন জাগে, মাপ দিতে হলে তো দেহ বিশিষ্ট কোনো বস্তু হতে হয়, তারপর মাপের প্রশ্ন। কথার দেহ নেই, আমলেরও দেহ নেই। যেমন আমি এখন কথা বলছি, কথার তো দেহ নেই, মাপ দিবে কিভাবে? আপনি নামাজ পড়ছেন, নামাজের তো দেহ নেই, এটা পাল্লায় তুলে মাপ দিবে কিভাবে? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। তাপমাত্রা কত আমরা এখন একটি মেশিনের মাধ্যমে মাপ দেই কিনে। 30 ডিগ্রি সেলসিয়াস, দেহের তাপমাত্রা কত? 98 ডিগ্রি মাপ দিতেছে। তো দেহবিহীন তাপমাত্রা যদি মাপ দিতে পারে আমাদের আবিষ্কৃত একটি মেশিন, এই মেশিন আবিষ্কার করেছে আমাদের ব্রেন। এই ব্রেনের যিনি আবিষ্কারক, তিনি দেহবিহীন আমল এবং কথা মাপ দিতে পারবেন না? নিঃসন্দেহে পারবেন। মাপ দিবেন পাল্লায় তুলে, যে পাল্লা হাসর মাঠে প্রতিষ্ঠা করবেন। কোথায় হাসর মাঠ? আমাদের হয়তো ধারণা আল্লাহ পাক কোথাও একটি বিশাল মাঠ সৃষ্টি করে রেখেছেন, সেখানে আমরা জমায়েত হব কিয়ামতের দিবসে। আসলে ব্যাপারটি এমন নয়। আমরা যে জমিনে এখন বসবাস করছি, এই জমিনে হবে হাসর মাঠ। তবে আজকের জমিন এবং হাসর মাঠে 3টি ব্যবধান থাকবে। একটি ব্যবধান, বর্তমান আমাদের এই জমিনের আয়তন 20 কোটি বর্গ মাইল, পৃথিবী নামক গ্রহের আয়তন। আমাদের থাকা, চলাফেরা এবং শোয়ার ব্যবস্থা হয়। কেউ মারা যায়, কারো আগমন ঘটে। যদি সাইয়্যিদানা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ মারা না দেখি, চলাফেরা শোয়া দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাইতেন। তো কিয়ামতের দিবস তো সকল মানুষ একসাথে সমবেত হবে, জায়গা কোথায় হবে? তখন এই পৃথিবীকে ফেরেশতারা শিকড় লাগিয়ে টেনে কোটি কোটি গুণ বড় বানাই দিয়েছে। এখানে কারো প্রশ্ন হতে পারে, টান দিলে বড় হওয়া, ছেড়ে দিলে ছোট হওয়া তো রবারের বৈশিষ্ট্য। আমাদের পৃথিবী তো মাটি, মাটি তো টান দিলে লম্বা হয় না, ছিঁড়ে যায়, ভেঙে যায়। এটা লম্বা হবে কিভাবে? এখানে একই উত্তর, যে আল্লাহ পাক রবার মধ্যে লম্বা হওয়ার, খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, এই আল্লাহ কি মাটির মধ্যে লম্বা হওয়ার, খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন না? বরং এখনো মাঝে মধ্যে দিয়ে আল্লাহ পাক তার কুদরত প্রকাশ করে থাকেন। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার সরাসরি উস্তাদ, একটু আগে ওই উস্তাদ সম্পর্কে আলোচনা হয়েছিল মাদ্রাসায়। আমার এই উস্তাদ 128 বছর বয়সে ইন্তেকাল করেছেন, যার মাধ্যমে ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি এবং আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আমার দাদা উস্তাদ হন। আমার এই উস্তাদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, বটতলী। উস্তাদ আমাকে শুনাইয়েছেন, তো আমি একবার বটতলী থেকে উজানি আসি। উজানির হযরত কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি থেকে দোয়া নিয়ে আসি। মৌসুম শীত ছিল, শীতের মৌসুম। আসর পড়ার পর হযরতের কাছে বিদায় আনতে গেলাম, মুসাফা করে দোয়া নিয়ে বিদায় নেব। মুসাফা করতে করতে বললাম, হুজুর আমার বাড়ি লক্ষ্মীপুর, বটতলী, পায়ে হেঁটে যাব, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই, অনেক দূরের রাস্তা, গভীর রাত হবে, ভয় লাগে, দোয়া চাই। উজানি থেকে বটতলীর দূরত্ব অন্তত 60 কিলোমিটার হবে। কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন,
ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে ওয়াক্ত মোতাবেক মাগরিবের নামাজ পড়বেন। আমার উস্তাদ বলেন, আমি ভেবেছি হুজুর মনে হয় আমার কথা বুঝেননি, অথবা আমি হুজুরের কথা বুঝিনি। শীতকালে তো আসরের পর মসজিদ থেকে বের হওয়ার পরপরে মুয়াজ্জিন আবার মাইক ঠিক করে মাগরিবের আযান দিল। অল্প সময়, এই অল্প সময়ে 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক মাগরিব পড়বো, কি বললেন? কিন্তু বুঝার জন্য যে আবার জিজ্ঞেস করবো এই সাহস হয়। ভাবলাম হুজুর যখন বলেছেন আমল করে দেখি কি হয়, তো জিকির আরম্ভ করলাম, কদম মারা শুরু করলাম। আমি দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে। এভাবে জিকির করতে করতে হাঁটতে হাঁটতে এই 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়েছি। একে বলা হয় তাইয়ুল আরদ, জমিন খাটো হওয়ার লম্বা হওয়া। আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাঙ্গের পটিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে তাহাজ্জুদের পর কোথাও চলে যান, আবার ফিরে এসে মসজিদে ফজরের নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হলো, এই সময় হুজুর কোথায় যান দেখি তো। হুজুর রওনা করলেন। খাদেম দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে, দেখবে হুজুর কোথায় যান, হুজুর যাতে টেন না পান। খাদেম দেখতেছে হুজুর হাঁটতে হাঁটতে সামনে নদী আসে, নদীর পরে একটু দাঁড়াইলে নদী চিপতে চিপতে খিঁচতে খিঁচতে এত চিকন হয়ে যায়, চেক দিয়ে ওই পারে পৌঁছাতে। এভাবে হুজুরও পৌঁছেন, খাদেমও পৌঁছে, পরে আবার নদী আপন অবস্থায় ফিরে আসে। এইভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে একটি অগর জঙ্গলে পৌঁছলেন। সেখানে গিয়ে খাদেম দেখতেছে কিছু মানুষ চেয়ারে বসা, একটি চেয়ার খালি। হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ ওই চেয়ারে আসন গ্রহণ করলেন। কোন ভাষায় কথাবার্তা বললেন খাদেম কিছু বুঝল না। মজলিস শেষ, হুজুর চলে আসলেন। খাদেম ভাবতেছিল চিটাগাং তো এমনি পাহাড় পর্বত আর জঙ্গলে ভরা, আশেপাশে কোনো জঙ্গলে আছে, সূর্য উঠলে বর্ষা হলে আমি পটিয়া চলে যাব। হুজুরের সাথে আর আসলো না। সূর্য উঠেছে, বর্ষা হয়েছে, কিন্তু দিক বেদিক ঘুরতেছে রাস্তা, বুঝতেছে না কোন দিকে পটিয়া। এর মধ্যেই দেখে যে আরেক ব্যক্তিও জঙ্গলায় ঘুরে। খাদেম জিজ্ঞেস করতেছে, ভাই আমি পটিয়া যাব, কোন দিকে পটিয়া? ওই ব্যক্তি জিজ্ঞেস করে, পটিয়া কোথায়? খাদেম বলে, পটিয়া চিটাগাং। ওই চিটাগাং কোথায়? ওই চিটাগাং বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা। বাঙ্গাল কোথায়? ও বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ও ভারতবর্ষ এশিয়া মহাদেশে। ওই লোক বলতেছে, তুমি কি বলতেছো? তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছো, তুমি এশিয়া মহাদেশে পটিয়া যাবে, এসেছো কিভাবে? খাদেম বলল যে আমার হুজুর হযরত মুফতি আজিজুল হক সাহেবের সাথে এসেছি, হুজুর তো চলে গেছেন, আমি তো যাইনি। তো হুজুর ছাড়া তোমাকে আর কেউ নিতে পারবে না, আগামী সপ্তাহে হুজুর আবার এই জঙ্গলে আসবেন, তুমি অপেক্ষা করো, এই ছাড়া তোমার পক্ষে পটিয়া যাওয়া সম্ভব হবে না। খাদেম জঙ্গলের পাতালতা খেয়ে 1 সপ্তাহ অপেক্ষা করলো। ঠিকই 1 সপ্তাহ পর হুজুর আবার সেখানে উপস্থিত হলেন। খাদেম গিয়ে পায়ে পড়ল। হুজুর বললেন, 1 সপ্তাহ যাবৎ তুমি নেই, খোঁজ খবরও নেই, তুমি এখানে কিভাবে? হুজুর, গত সপ্তাহে আপনার পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে আমি এখানে পৌঁছেছি। হুজুর মেহেরবানি করে আমাকে আবার পটিয়া নিয়ে চলুন। হুজুর বললেন, যদি ওয়াদা করতে পারো আমার জীবদ্দশায় ঘটনা কাউকে বলবে না, তাহলে নেওয়া যাবে, না হয় আর নেওয়া সম্ভব হবে না। যে হুজুর ওয়াদা করলাম কাউকে বলবো না। আবার হুজুরের সাথে আফ্রিকার মহা জঙ্গল থেকে পায়ে হেঁটে পটিয়ে এসে ফজর নামাজ পড়াইলেন। হুজুরের ইন্তেকালের পর লাশ ধরে খাদেম কাঁদতেছিল আর বলতেছিল, এই মহামনীষীকে তোমরা চিনোনি, আমি চিনি। তো কোথায় পটিয়া, কোথায় আফ্রিকার মহা জঙ্গল, সেখানে তাহাজ্জুদের পর পায়ে হেঁটে গিয়ে মজলিস করে আবার পায়ে হেঁটে এসে ফজরের নামাজ পড়ান, কি করে সম্ভব? জমিন খাটো হয় আর লম্বা হয়। তা আমার আল্লাহ এখনো তো এই মাটির জমিনকে লম্বা আর খাটো করে দেখাইতে পারেন, হাজার মাঠে পারবেন না। তো এক ব্যবধান হবে,
এখন জমিন 20 কোটি বর্গ মাইল আয়তনের, তখন এর থেকে কোটি কোটি গুণ বড় হয়ে যাবে। 2 নম্বর ব্যবধান, এখন জমিন হলো মাটি আর পানির, তখন হবে শুধু তামার। 3 নম্বর ব্যবধান, এখন জমিন উঁচু নিচু, কোথাও 29,028 ফিট উঁচু হিমালয় পর্বত, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। হাসর মাঠে একেবারে সব হয়ে যাবে সমান, উঁচু নিচু থাকবে না। হাসর মাঠ সমান হবে কথা একটি ঘটনা মনে পড়ে। একজন বুজুর্গ হাসর মাঠ সম্পর্কে বয়ান করতেছিলেন যে হাসর মাঠে এমন প্রচন্ড গরম হবে, গরমে মানুষের ঘাম বের হতে হতে কারো পায়ের টাকনু ঘামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর, কারো গলা পর্যন্ত। এইগুলো বয়ান করার পর একজন ইহুদি দাঁড়াই বলছে, হুজুর আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠ কি সমান হবে নাকি উঁচু নিচু থাকবে? হুজুর বললেন একেবারে নখের পিঠের ন্যায় সমান থাকবে। আচ্ছা, হাসর মাঠে যে মানুষগুলো সমাবেত হবে এরা কি সব এক সমান হবে না কেউ লম্বা হবে কেউ খাটো হবে? হুজুর বললেন সকল মানুষ এক সমান হবে। তো তাহলে এই ধরনের গাঁজা করে হওয়া ভবিষ্যতে আর কোনোদিন করবেন না। কেন? মাঠ সমান, মানুষ সমান, ঘামের মধ্যে ব্যবধান, এটা কি যুক্তির কথা? যদি মাঠ উঁচু নিচু হইতো, যে নিচু জায়গায় দাঁড়িয়ে আছে তার হয়তো গলা পর্যন্ত ঘাম হবে, যে উঁচু জায়গায় আছে তার হয়তো পায়ের টাকনু ডুববে। অথবা মানুষ যদি কেউ খাটো কেউ লম্বা হতো, তো লম্বা মানুষের টাকনু কিংবা হাঁটু পর্যন্ত ঘাম, আর খাটো মানুষের গলা পর্যন্ত হবে। যুক্তির কথা। উত্তর চাই। হুজুর বললেন যদি উত্তর চাও তোমার গায়ের জামাটি খুলে আমাকে দাও। ইহুদি জামা খুলে হুজুরের সামনে রাখিল। হুজুর ইহুদির জামাকে দলা করে উপরে নিজের রুমাল পেঁচাইয়ে একজন মুরিদকে বললেন, যাও তো এই কাপড়গুলো আগুনের চুলায় দিয়ে আসো। মুরিদ কাপড় নিয়ে রওনা করছে আগুনের চুলায় দিকে, সোজা গিয়ে আগুনের ভিতরে ঢেলে দিকে। আল্লাহ পাক বাঁচাইছেন, আমাদের মতো বাঙালি মার্কা মুরিদ ছিল না। এমন মুরিদ হলে আদা পথে গেলে বলতাম, হুজুরের বরকতময় রুমাল আগুনে দিব কেন? আমি নিজে নিয়ে নেই বরকত হবে। হুজুর কি আর দামবে? আমি যে রুমাল নিয়ে নিচ্ছি। আগুনে দিয়ে আসলে হুজুর ওয়াজ করতেছে। একটু পর ইহুদি আবার দাঁড়ায় বলছে, হুজুর আমার জামাও দিলেন না, প্রশ্নের উত্তরও দিলেন না। হুজুর আবার মুরিদকে ডেকে বললেন, যাও তো চুলার ভিতর থেকে কাপড়গুলো বের করে নিয়ে আসে। আমাদের মতো বাঙালি মার্কা মুরিদ হলে বলতাম, হুজুর নিজ হাতে জ্বলন্ত আগুনে রেখে আসলাম, কবে ছাই হয়ে গেছে, খামাখা যাওয়া আসায় তো সার হবে, লাভটা কি? এর থেকে ভালো হবে বসে বসে আপনার ওয়াজ শুনি। কিন্তু যেমন পীর তেমন মুরিদ। হুজুর বলছেন নিয়ে আসো, মুরিদ গেছে নিয়ে আসছে। তাই দুধের গানে দিন বলেন, বোমায় সাজ্জাদা রঙ্গি কুম আগার কি রে মগা গুয়া, বোমায় সাজ্জাদা রঙ্গি কুম আগার কি রে মগা গুয়া, দেখে সালেক বে হুনর নবুয়ত সে রুসমো রাহে মুনজিলহা, কে সালেক বে হুনর নবুয়ত সে রুসমো রাহে মুনজিলহা। মুরিদ গিয়ে লোহার শিক দিয়ে গুদা মেরে দেখে পোটলাটা শিকের মাথায় দেখে টেনে বের করে নিয়ে আসতে হুজুরের সামনে রাখে। হুজুর ইহুদিকে দেখে বললেন, পোটলাটা খোলো তো। উপরে তো হুজুরের রুমাল, ভিতরে ইহুদির জামা। পোটলা খুলে দেখে ভিতরে ইহুদির জামা নেই, জামার পরিবর্তে সাইড একটা, আর উপরে হুজুরের রুমালে আগুনের দাগও লাগে। হুজুর এবার প্রশ্ন করলেন, ভিতরে তোমার জামা, উপরে আমার রুমাল। যুক্তির দাবি আগে আমার রুমাল চলবে, তারপর তোমার জামা চলবে। ভিতরের জামা জ্বলে কষ্ট হয়ে গেল, উপরে আমার রুমালে আগুনের দাগ পর্যন্ত লাগলো না। উত্তরটা একটু তুমি দাও। ইহুদি বলছে, হুজুর বুঝে আসছে, আপনি হক, আপনার দিন হক, আপনাদের নবী হক, আপনাদের কিতাব হক। হক বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই আমিও সেই হক মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর মাঠ হবে এই পৃথিবীর 3টি দেবতা। ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করবেন মাঠের কোন মাথায়? বিচারালয়ের সামনে। কোথায় বিচারালয়? বর্তমান হাজিরা হজ করতে গিয়ে আরাফার যে ময়দানে অবস্থান করেন জিলহজের 9 তারিখ, ওই মাঠটা হবে বিচারালয়। এখন তো এই মাঠের আয়তন 12 বর্গ মাইল।
পৃথিবীর যেই হারে হাসর মাঠ হিসাবে বড় হবে ওই হারে আরাফার ময়দানও বড় হবে। এটা হবে বিচার আশায়। এখানে একটি প্রাসঙ্গিক কথা বলি, দুনিয়ার কোনো অপরাধের বিরুদ্ধে যদি মামলা দায়ের হয় কোর্টে, সপক্ষে কোনো উকিল নেই, হাকিম সলিড মানুষ ঘুষ খায় না, বাস্তবে লোকটি অপরাধী, এই লোকটি বাঁচার কি উপায়? উকিল নেই, ঘুষের ব্যবস্থা নেই, একমাত্র উপায় যদি হাকিমের সাথে যোগাযোগে স্থাপন করে নিজের মনের কথা হাকিমকে ব্যক্ত করতে পারে, হাকিমের মন নরম করতে পারে, তাহলে একমাত্র বাঁচার উপায়। এছাড়া তো আর বাঁচার কোনো উপায়। এখন হাকিমের সাথে দেখা সাক্ষাৎ করবে কিভাবে? হাকিমের বাড়ির দিকে তো যাইতে যায় না, পাহারাদার। একমাত্র রাস্তা যদি কোর্টে আসা যাওয়ার কথা, কোর্টে আসতে যাইতে কোনো না কোনো সময় হাকিমের দৃষ্টি পড়বে লোকটা বারবার কোর্টে কেন আসে। এক সময় হাকিমেরও কৌতূহল হবে জানার, হাকিম জিজ্ঞেস করবে বেটা তুমি কে, বারবার কোর্টে কেন আসো? এই সুযোগে তার মনের কথাগুলো বলে দিতে হবে। তেমনি ভাবে আমার আল্লাহ চান যে বান্দা তুমি যে অপরাধী তার মধ্যে তো কোনো সন্দেহ নেই, আমরা যে অপরাধী কোনো সন্দেহ। রাত দিন 24 ঘন্টা গুনার ভিতরে ডুবে থাকতে হয়, ইচ্ছায় অনিচ্ছায়। আমাদের সপক্ষে সাক্ষী থাকবে না, আসর মাঠে সাক্ষী হবে বিপক্ষে। আর সাক্ষীও সাক্ষী কেমন সাক্ষী? আমার নিজের অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত আমার পা সবকিছু সাক্ষী দিয়ে দিবে আমার বিরুদ্ধে। অবস্থা কি হবে? ঘুষের কোনো প্রশ্ন সেখানে আসে না। হাকিম সলিড আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। বাঁচার উপায় আল্লাহ পাক সুযোগ করে দিলেন, বান্দা আমার সাথে পরিচিত হয়ে যদি মনের কথাগুলো ব্যক্ত করতে পারো, আমার রহমতের সাগরের জোশ উঠাইতে পারো, তরঙ্গ উঠাইতে পারো, তাহলে নাজাত পেতে পারো। তা আমার সাথে তোমার যোগাযোগ হবে, যেখানে বিচারালয় হবে আরাফাতের ময়দান। চলো আরাফাতের ময়দানে এসে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ক্ষমা করতে চান, তাদেরকে যেন ডেকে ডেকে আরাফার ময়দানে নিয়ে যান হজের মৌসুম। সেখানে গিয়ে নিজের মন ভরে কান্নাকাটি করে আল্লাহ পাকের সাথে যোগাযোগে স্থাপন করে যেন মাফির সনদ নিয়ে আসে। আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবেন তাদেরকে ডেকে ওই মাঠে নিয়ে যান। ওই মাঠের সামনে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা হবে। পাল্লাকে আরবিতে বলে মিজান। আল্লাহ পাক আজকের পঠিত আয়াতে বলতেছেন মাওয়াজিন, মিজানের বহু হবে। এখন প্রশ্ন, মিজান কি একটি হবে না একাধিক হবে? কোন কোন মত অনুসারে একাধিক মিজান হবে, একাধিক পাল্লা হবে। যেমন আমরা রড মাপার জন্য একরকম পাল্লা ব্যবহার করি, ধান চাল মাপার জন্য আরেক রকম, স্বর্ণ মাপার জন্য আরেক রকম। স্বর্ণের পাল্লায় রড মাপা যায় না, আর রডের পাল্লায় স্বর্ণ মাপা যায় না। তেমনি ভাবে আসর মাঠ নামাজের জন্য একরকম পাল্লা, রোজার জন্য আরেক রকম, যাকাতের জন্য আরেক রকম, এমন হতে পারে। কিন্তু শতসিদ্ধ কথা পাল্লা হবে একটি, একাধিক হবে না। তো তাহলে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন কেন বলেছেন? বহু বচন বলার কারণ হইল হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে লেখেন, পাল্লা একটি তো ঠিক, কিন্তু এত বড় এত বড় এত বড় হবে, 7 তবক জমিন ও আসমান যদি পাল্লা একটি টুকরিতে তুলে দেওয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে, টুকরি আরো বড়। চিন্তা করুন পাল্লাটি কত বড়। এই বড় বোঝানোর জন্য আল্লাহ পাক মাওয়াজিন তথা বহু বচন ব্যবহার করেছেন। মাপ দেওয়ার জন্য পাল্লাটি ধরবেন কে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আগের যুগে ধান চাল মাপার জন্য জলচকিতে বসে হাঁটুর মধ্যে কনুই গেড়ে তারপরে ধান চাল মাপা হয়। কিছুক্ষণ মাপার পরে বলতো, ভাই আমার দ্বারা আর সম্ভব না, আরেকজন বসে তার শক্তি জবাব দিয়ে। কিন্তু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কোটি কোটি মানুষের আমল এবং কথা মাপ দিবেন একা, ওনার শক্তি জবাব দিবে না। যেমন শক্তিশালী ফেরেশতা, চিন্তা করুন। তার শক্তি বোঝার জন্য একটি দৃষ্টান্ত দিচ্ছি। বর্তমান বিশ্বে একটি সাগর আছে ব্যতিক্রমধর্মী, যে সাগরকে ইংরেজিতে বলা হয় ডেড সি, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, বাংলায় বলে মরু সাগর কিংবা মৃত সাগর। সাগরটি জর্ডানে অবস্থিত। এই সাগরটি লম্বা হইল 81 কিলোমিটার, চৌড়া 18 থেকে 21 কিলোমিটার। এই সাগরটি কিভাবে উৎপত্তি হয়েছে? এর ইতিহাসে আছে
যে সাইয়েদানা হযরত লূত আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায় এই এলাকায় বসবাস করত। এক সময় ছিল পৃথিবীর উঁচুতম জায়গা, সাগর ছিল না। কিন্তু এই সম্প্রদায় একটি মারাত্মকতম ঘৃণিত গুনাহ আবিষ্কার করে। এর আগে জমিনে এই গুনাহ সংঘটিত হয়নি। এই গুনাহকে আরবিতে বলে লাওয়াতাত, বাংলায় বলে সমকামিতা। আল্লাহর পয়গম্বর এদেরকে জীবন দিয়ে বুঝে এরা বুঝলো না, উল্টা নবীর শত্রু হয়ে দাঁড়ায়। আল্লাহ পাকের গজব শুরু হইল, প্রথমে পাথরের বৃষ্টি বর্ষণ হইল। এরপরও গজব থামলো না। হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। তিনি এসে তার পাকা মেরে তাদের পুরা বস্তি, এই 81 কিলোমিটার লম্বা, 21 কিলোমিটার চৌড়া, এই পুরা বস্তি মাটি, গাছ গাছালি, গরু, ছাগল, হাতি, বাঘ, ভাল্লুক, মানুষ সব সহ আকাশ পর্যন্ত উপরে তুলে নিয়ে উল্টা করে জোরে সোরে নিচের দিকে ধাক্কা মারলেন। জমির নিচে এসে পড়ে এত নিচে নেমে গেল যে এখন ওখানে পানির উৎপত্তি হয়ে গেল। ওই সাগরের পানির পিঠ সাধারণ সাগরের পানির পৃষ্ঠ থেকে 1300 কিলোমিটার নিচে, এত নিচে নেমে গেল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উঁচুতম জায়গাকে আমি নিচুতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিচু, ওই গুনাহ আবিষ্কারকদের বস্তিটা হয়ে গেছে তেমন নিচু। এই সাগরের আরো কয়েকটি বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য তো হইল যে অন্যান্য সাগরের পানির পৃষ্ঠ থেকে এই সাগরের পানির পৃষ্ঠ 1300 কিলোমিটার নিচে, 1300 ফিট নিচে। 2 নম্বর বৈশিষ্ট্য, সাগরের সাথে অন্য কোনো সাগরের সম্পর্ক নেই। 3 নম্বর বৈশিষ্ট্য, সাধারণ সাগরের পানিতে লবণের মাত্রা থাকে বেশির থেকে বেশি 6%, আর এই সাগরের লবণের মাত্রা 26%। 4 নম্বর বৈশিষ্ট্য, সাগরের পানি দেখতে দেখা যায় পরিষ্কার স্বচ্ছ। আপনি গোসল করতে নামবেন, উঠার পরে দেখবেন এক জাতীয় রাসায়নিক বস্তু আপনার দেহে চিমটে ধরবে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, সাগরে কোনো প্রাণী আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি কোথাও থেকে কোনো মাছ ধরে এসে এনে সাগরে ছেড়ে দিলে তৎক্ষণাৎ মারা যায়। 6 নম্বর বৈশিষ্ট্য, বিভিন্ন সাগরের তলায় বিভিন্ন উদ্ভিদ দেখা যায়। এই সাগরের তলায় আজ পর্যন্ত কোনো উদ্ভিদ দেখা যায়। তার মানে এখনো গজবের আসরার প্রভাব সেখানে আছে, কোনো প্রাণী এখনো জিন্দা থাকে না। যাই হোক, বলতেছিলাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তি কি পরিমাণ, যে বিশাল একটি বস্তিকে উপরে তুলে ধাক্কা মারলেন, 1300 ফিট নিচে নেমে গেল। কেমন শক্তি চিন্তা করুন। এত শক্তি একজন মাখলুককে যে আল্লাহ দিতে পারেন, এই আল্লাহর শক্তি কেমন চিন্তা করুন। উনি একা এই সকলের আমল আর কথাগুলো মাপ দিয়ে দিবেন। এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে কোটি কোটি মানুষের কোটি কোটি কথা, কোটি কোটি আমল মাপ দিতে গেলেও তো কোটি কোটি বছরের দরকার। অথচ হাসর মাঠ, হাসর সময় তো হবে মাত্র 50,000 বছর। এই 50,000 বছরে তো এত মানুষের আমল মাপ দেওয়া সম্ভব হবে না। আমাদের যুক্তি এখানে অর্জন, এত সময় লাগবে না। একটা কারণ তো হইল সকল মানুষের আমল মাপ দিতে হবে না। মাপ দেয়া না দেওয়ার ব্যাপারে হাসর মাঠের মানুষগুলো হবে 3 প্রকার। এক প্রকার মানুষ হবে যাদের কোনো গুনাহ নেই, এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস সকল নবী মাসুম, তাদের কোনো গুনাহ নেই, তারা নিষ্পাপ। যেহেতু গুনাহ নেই, আমল মাপ দেওয়ার প্রয়োজন নেই। তাদের সাথে আরেক গ্রুপ হবে যারা মাহফুজ, মাসুম নয় তবে মাহফুজ, সংরক্ষিত। এরা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক গ্রুপ হবে আল্লাহর এমন মনোনীত বান্দা যারা মওতের আগে তওবা করে সকল গুনাহ আল্লাহ পাকের কাছ থেকে মাফ করাই নিতে পারছে। তওবা কার নাম? আমরা তো মনে করি গুনাহ করার পরে আল্লাহ তওবা করেন, এটার নাম তওবা নয়। তওবা কবুল হতে হলে 5টি শর্ত আছে। 1 নম্বর শর্ত যে তৎক্ষণাৎ ওই গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, যদি আমার অপরাধটা আল্লাহ সম্পর্কীয় হয়, যেমন নামাজ পড়িনি, রোজা রাখিনি, তাহলে এগুলোর কাজা করতে হবে। আর যদি বান্দা সম্পর্কীয় হয়, তার হক মেরে দিয়েছি, তার হকগুলো আদায় করে দিতে হবে। তো 2 নম্বর শর্ত হক আদায় করা, চাই আল্লাহর হোক চাই বান্দার হোক। বর্তমানে একটি সম্প্রদায় আছে, তারা তাদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন। তারা বলেন যে নতুন কোনো নামাজ না পড়লে তো কাজা লাগবে, পুরাতন নামাজের কাজা লাগবে না। কেমন গাঁজাখুরির কথা একটু চিন্তা করেন। আপনার থেকে আমি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছি নতুন, তো এটা তো পরিশোধ করা লাগবে। অনেক বছর আগে ঋণ পুরাতন হয়ে গেছে, এটা পরিশোধ লাগবে না, এমনি পরিশোধ হয়ে যাবে। এই কথা দুনিয়ার কে মানবে বলেন?
তো আল্লাহর হক যদি কেউ মেরে দেয়, নামাজ না পড়ে, নতুন নামাজ না পড়লে কাদা লাগবে, পুরাতনটা কাদা লাগবে। অথচ এটা তো অপরাধ আরো বেশি, পুরাতন হইতে দিলাম কেন? যেমন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, জনাব নেশাব কি পরিমাণ যাকাত দিতে একটু বলে দেন। হযরত বললেন কি শরীয়তের নেশাব বলবো না হাকিকতের নেশাব বলবো? হুজুর বুঝলাম না, তো দুইটাই বলে দেন। হুজুর বললেন শরীয়তের নেশাব তো হইল 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, আর হাকিকতের নেশাব হলো পুরো সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়। কেন যাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ তোমার কাছে কেন জমা হয়েছে, রেখে দিয়েছে কেন? এই অপরাধের সকল সম্পদ দান করে দেওয়া হলো হাকিকতের নেশাব। তো এখন এতদিন পর্যন্ত নামাজ কেন পড়লাম না, কাজা কেন করলাম না, পুরাতন কাজা, তো অপরাধটা আরো বড় নয়? কিন্তু এরপরও বলে এটার কাজা লাগবে না, নতুন নামাজ না পড়ে এটার কাজা লাগবে। এদের নাম হলো আহলে হাদিস হিসাবে এরা পরিচয়। যাই হোক, আল্লাহর হক হলে তাও আদায় লাগবে, বন্দার হক হলো তাও আদায় লাগবে। তওবা কবুলের দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হইল আন্তরিকভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 4 নম্বর শর্ত সামনে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই নয় যে এখন তওবা করি আগামীতে আবার গুনাহ করব, তাহলে এই তওবা কবুল হবে না। 5 নম্বর শর্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এই 5টি শর্ত পাওয়া গেলে এটাকে বলে তওবা, এটা কবুল হয়। এমন তওবা যদি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা, যে গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহই করে। যাই হোক, এই যারা তওবা করাই যেতে পারছে, তওবা করে গুনাহ মাফ করাই যেতে পারছে, তাদের গুনাহ নেই। এই 3 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 3 প্রকারের অন্তর্ভুক্ত করুন। আর একটা সম্প্রদায় হবে যাদের ঈমান নেই। ঈমান যখন নেই তাদের কোনো নেকামল হাসর মাঠে কোনো ভ্যালু থাকবে না। তাই এদেরও মাপ দেওয়ার দরকার নেই, বিনা মাপে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর সম্প্রদায় ঈমানও আছে, নেকিও আছে, বদিও আছে, এদের আমল মাপ দিতে হবে। তাইলে 2/3 চলে গেল, মাপ ছাড়া অনেকটা সহজ হয়ে গেছে। এরপরও প্রশ্ন থাকে যে গ্রুপের আমল মাপ দিতে হবে, এরাও তো কোটি কোটি হবে, অনেক সময় দরকার। আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। আগের যুগের মানুষ গণনা করতো ঘন্টা ঘন্টা করে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এ হয়েছে 20 উপরে গণনাটা কম মানুষই জানার দরকার হইতো। এরপরও আগের যুগের দাদি আর নানিরা এই 20 পর্যন্ত বলতে অন্তত আধা ঘন্টা লাগে। সুপারি গণের বাজারে নাতির কাছে দিয়ে বিক্রি করতে আধা ঘন্টা পর্যন্ত গনছে, এরপরও সন্দেহ ঠিক হইল কিনা। নাতিকে দেখে বলে, ভাই দেখো তো গণা ঠিক হয়েছে কিনা। নাতি তো বড় চালাক, আসলে ঠিক হয়েছে, বরং 2টা বেশি। ওই দাদি 2টা কম, দাদি আরো 2টা দেয়, এখন 4টা বেশি হয়ে গেল, বাজারে নিয়ে বিক্রি করে গুট খায়। দাদির তো খবর হলে তো এই 1 গনতে আধা ঘন্টা লাগাইছে। ওই দাদিকে যদি বলা হয়তো, দাদি 1 গনতে তুমি আধা ঘন্টা লাগাইছ, 1 কোটি গনতে আধা ঘন্টা লাগবে না, দাদির জীবনে বিশ্বাস করতো না। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকে দিলে ফরফর করে 1 কোটি টাকা গনে দিবে, আধা ঘন্টা লাগবে না। তো যেই যুগে এটা কল্পনার বাইরে ছিল, এখন বাস্তবে পরিণত হয়ে গেছে। এই মেশিন আবিষ্কার করেছে তো আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে যে 1 যুগে 1 কোটি টাকা গনতে কয়েক মাসের দরকার ছিল, এখন কয়েক মিনিটে সম্ভব। এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি 1 কোটি কোটি মানুষের আমলার কথা অল্প সময়ে মাপ দিয়ে শেষ করতে পারবেন না? অল্প সময় মাপ হয়ে যাবে। কোন কিতাবে পাইনি, তবে বাংলার গৌরব নোয়াখালীর আল্লামা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের একমাত্র ওস্তাদ ছিলেন বাংলাদেশ। তিনি বলতেন যে অনুমানিক সকাল 8টার দিকে হিসাব নিকাশ শুরু হবে, 11টার আগে আগে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। যাই হোক, যাদের আমল মাপ দেওয়া হবে এরা আবার 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকি বেশি বদি কম। নেকি বেশি হওয়ার কারণে বেশির বরকতে এদের বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখানে আবার বুঝার বিষয়, বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবে? এর মূল রহস্য হলো ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দরকে। পরীক্ষার খাতায় যদি কাটাকুটা থাকে তো এক্সামিনার নম্বর কম নেয়। তাই যারা ভালো ছাত্র চেষ্টা করে পরীক্ষার খাতায় যাতে কোন রকম কাটাকুটা না থাকে। তো আমার আমল নামা
যদি বদিগুলোকে কেটে দেওয়া হয় দেখতে তো অসুন্দর দেখা। এখন যদি মিটে দেওয়া হয় সাদা কালি দিয়ে, এটা তো দেখতে খারাপ, কিছু জায়গায় লেখা আছে কিছু জায়গায় খালি, এটা তো বেশ সুন্দর দেখা যায় না। আমার আল্লাহ কাটবেন না, মিটাবেন না, বরং ওই গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সুন্দর আমলনামা সহকারে জান্নাত দিয়ে। আরেক গুরু এদের বদি বেশি নেকি কম। বদি বেশি হওয়ার কারণে এই বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য তাদেরকে আগে জাহান্নামে যেতে হবে, শাস্তি শেষ হলে তারা আবার জান্নাতে আসবে। কিভাবে আসবে? বুখারী শরীফ ঈমান অধ্যায়ে উল্লেখ আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে একটি নদীতে ফেলে দেওয়া হবে। নদীর নাম হলো নহরুল হায়াত কিংবা নহরে হায়াত। এরা জাহান্নাম থেকে বের হওয়ার কারণে, জাহান্নামে থাকার কারণে কালো কুস্তি বৃষ্টি হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। এর নহরে হায়াত নামক নদীর এক পুল দিয়ে ডুব দিবে, আরেক পুলে গিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার সময় তো কুস্তি বৃষ্টি দুর্গন্ধময়, বেশি উঠার সময় কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন বন্যা চলে যায়, প্লাবন চলে যায়, পলিমাটি পড়ে থাকে, 2-4 দিনের মধ্যে দেখা যায় পলিমাটির নিচ থেকে কি সুন্দর গ্যাস গোটাই উঠতেছে, সোনালী রঙের মস্তি। এরকম ভাবে মানুষগুলো নদীর অপর পাড় দিয়ে এই সোনালী রঙের মস্তি বেশি উঠবে, সুগন্ধ ছড়িয়ে পড়বে। এই অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। আরেক গ্রুপ হবে এদের নেকি আর বদি সমান প্রমাণ। এখন এদেরকে কি করবে? এক হুজুর ওয়াজ করতেছিল, ওয়াজের শুরুতে বলছে, ভাই নোয়াখালীর কেউ যদি থাকেন মেহেরবানি করে মাকে ছেড়ে চলে যান। ব্যাপারটা কি? কিছু কথাবার্তা আছে, নোয়াখালীর মানুষ থাকলে এটা বলা যাবে, কেউ আর ওঠে না, মনে করছে কেউ আর নাই। এখন ওয়াজ করতেছে, এমন একটি গাছ আছে অলৌকিক গাছ, এটার পাতা যদি শুকনায় পড়ে তো বাঘ হয়, আর যদি পানিতে পড়ে তো কুমির হয়। একবার দাঁড়ায় বলে, হুজুর পাতার অর্ধেক যদি শুকনায় অর্ধেক যদি পানিতে পড়ে তখন তো আপনার বাড়ি নোয়াখালী। তো এখানেও এখন যে নেকি এবং বদি সমান সমান, নেকি বেশি হলে জান্নাতে যেত, বদি বেশি হলে জাহান্নামে যেত। নেকি আর বদি সমান, এখন যাবে কোথায়? এদের সম্পর্কে একমত হলো এরা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান, যাকে আরাম বলা হয়, এরা এখানে থাকে। এখানে জান্নাতের কিছু সুখ শান্তিও আসে, জাহান্নামের কিছু অশান্তিও আসে। আর এখানে আমরা আরেকটি মত পোষণ করতে পারি, সেটা হইল এদের নেকি আকর্ষণ করে জান্নাতের দিকে, বদি আকর্ষণ করে জাহান্নামের দিকে। কিন্তু আমার আল্লাহর আরশের মধ্যে লেখা আছে, গালাবাত গজবি আলা রহমতি, আমার ক্রোধ, আমার গুসা, আমার গজব থেকে আমার রহমত, আর গালাবাত রহমতি আলা গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। এই হিসাবে যেহেতু রহমত বেশি, রহমতের চাহিদা হলো জান্নাতে যাওয়া। তাহলে নেকিয়ার বদির আকর্ষণ সমান, মধ্যখানে রহমতের আকর্ষণ জান্নাতে যাওয়া, তাই জান্নাতের দিকের আকর্ষণটা বেশি হয়ে যাবে। তাই নেকি বদি সমান হইলেও আমরা আশা রাখতে পারি আল্লাহ পাক এদের বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবে। কথা তো অনেক লম্বা, রাত অনেক হয়ে গেছে। যাই হোক, শেষে হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 2টি বাক্য। এই 2টি বাক্য আমার আল্লাহর কাছে বড় মাহবুব, বড় পছন্দনীয়। কি অর্থ? এই বাক্যগুলো অনুযায়ী যারা আমল করবে, বাক্যগুলো ওজিফা যারা পাঠ করবে, ওই মানুষগুলো হবে আমার আল্লাহর কাছে পছন্দনীয়, আমার আল্লাহর মাহবুব, আমার আল্লাহর প্রিয়। বাক্যগুলো উচ্চারণে বড় সহজ, খাফীফাতান আলাল লিসান, তবে সাকিলাতান ফিল মিজান। আল্লাহ পাক ইনসাফের যে পাল্লা প্রতিষ্ঠা করবেন হাসর মাঠে, ওই পাল্লার মধ্যে বাক্যগুলোর ওজন হবে অনেক বেশি। বাক্য সহজ, ওজন বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার এক কারণ তো হলো, একটি বাক্য হলো সুবহানাল্লাহ, আর একটি হলো বিহামদি। আমার আল্লাহ 2 প্রকার গুণে গুণান্বিত। কিছু গুণকে বলে ইজাবি, কিছু গুণকে বলে সলবি। ইজাবি গুণ যেগুলো আল্লাহর মধ্যে পাওয়া যায়, সলবি গুণ যেগুলো না পাওয়া যায়। যেমন আমাদের মধ্যে কিছু গুণ আছে পাওয়া যায়, যেমন একজন জ্ঞানী, জ্ঞান তার মধ্যে আছে। কিছু গুণ আছে না পাওয়া যাওয়া হলো গুণ, যেমন মিথ্যা, মিথ্যা কথা না পাওয়া যাওয়া গুণ। তা আমার আল্লাহরও কিছু গুণ আছে তার মধ্যে পাওয়া যায়, যেমন আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ দয়াবান, এগুলো পাওয়া যায়। আমার আল্লাহ জালেম নন, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না, এগুলো না পাওয়া যাওয়ার গুণ। পাওয়া যাওয়ার গুণগুলো বোঝায় বিহামদিহি দ্বারা, আর না পাওয়া যাওয়ার গুণগুলো বোঝায় সুবহানাল্লাহ দ্বারা। তার মানে সমস্ত
সমস্ত গুণে গুণান্বিত বোঝায় এই দুইটি শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাই এটার ওজন অনেক বেশি। তেমনি ভাবে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা বোঝায় সুবহানাল্লাহ দ্বারা, ইল্লাল্লাহ বোঝায় বিহামদিহি দ্বারা। তার মানে পুরা দ্বীন ইসলামের সার সংক্ষেপ হলো এই দুইটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তার ওজন এত বেশি। সাকিলাতানে ফিল মিজান খফীফাতানে ফিল লিসান, জবানের মধ্যে খুব সহজ, আলাল লিসান খুব সহজ। যেমন আমরা আশ্চর্য কিছু দেখলেও তো বলি আরে সুবহানাল্লাহ কি সুন্দর লাগে, অটোমেটিক মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরিয়ে আসে, কত সহজ। আর দমে দমে কোন নেয়ামত পাইলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বড় সহজ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত সহজ। এই দুইটা বাক্য যদি কেউ পড়ে তাহলে এটা হাসর মাঠে আল্লাহ পাক যে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন, তার মধ্যে এটা হবে অনেক ভারী। বুখারী শরীফের দোয়া অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে, কেউ যদি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়ে, তো তার গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয়, তারপরে এই কলমার বরকতে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো অর্ধেক বাক্য যদি এত ফজিলত হয়, তো সুবহানাল্লাহিল আযীম আরো অর্ধেক যোগ দিলে ফজিলত তো ডবল হবে। তা আমাদের অন্তত দৈনিক 100 বার এই তাসবিহটি পড়া যায়। এরপরে একটু সংক্ষেপে একটা জরুরি কথা বলি, সেটা হইল যে দাওরায়ে হাদিসের আজকে সমাপনী দর্শ হইল। এই দাওরায়ে হাদিসের 10টি হাদিসের কিতাব পড়ানো হয়। 6টি কিতাব তো প্রসিদ্ধ, আপনারাও জানেন। 2টি হলো মুআত্তা ইমাম মালিক, মুআত্তা ইমাম মুহাম্মদ, আর একটি তহাবি শরীফ, আর একটি শামাইল তিরমিজি। এই 10টি কিতাবে প্রায় কমবেশ 1 লক্ষ হাদিস পড়ানো হয়। প্রত্যেকটি হাদিস পড়ার সময় অন্তত একবার আসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কথায়। প্রত্যেকটি হাদিসের অনুবাদ যদি কোনো শিক্ষক করে, তাহলে আরো একবার আসবে অনুবাদে 2 বার। হাদিস যদি 1 লক্ষ হয়, 2 বার, একবার হাদিস পড়ার সময়, একবার অনুবাদের সময় 2 লক্ষ বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আসবে। ব্যাখ্যা করতে গেলে গড়ে যদি 3 বারও ধরেন, তাহলে প্রত্যেকটি হাদিসে গড়ে 5 বার আসলো। 1 লক্ষ হাদিসে 5 লক্ষ বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসবে। প্রত্যেকবার তার নাম আসলে ছাত্র শিক্ষক সকলে বাধ্যতামূলক করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা ছাত্রী 5 লক্ষ বার এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, আল্লাহর নবীর উপরে দুরূদ। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, আল্লাহর যে বান্দা আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার জন্য 10টি রহমত পাঠাবেন। যদি 5 লক্ষ বার একজন ছাত্রী পড়ে, আর একবার পড়ার বিনিময়ে 10টি রহমত, 5 10 50 লক্ষ রহমত একজন ছাত্রী পেয়ে গেছে। ছাত্রী যদি 10 জন হয়, 50 লক্ষকে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 5 কোটি। তার মানে 5 কোটি রহমত অবতীর্ণ হয়েছে এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়। রহমতের বৈশিষ্ট্য, রহমত নাযিল হয়ে এক জায়গায় বসে থাকে না। পানির ফোঁটা মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটির ফোঁটাটা চুষে নিয়ে যায়, তেমনি ভাবে রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তাই এই মাদ্রাসার বরকতে এই এলাকার 5 কোটি রহমতের ভাগিদার হয়েছে। এবার চিন্তা করুন মাদ্রাসার বরকত কি পরিমাণ আমরা পেয়েছি। এমনকি কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে, শত্রুতাও পোষণ করে, সেও কিন্তু রহমতের ভাগ পেয়ে গেছে। তাহলে মাদ্রাসাতে আমাদেরকে জুড়ে থাকার দরকার না বিরুদ্ধাচরণের দরকার? জুড়ে থাকা দরকার। তাহলে আমরাও রহমতের ভাগীদার হবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া